সবাই দেখে এটা বুঝতেই পারছো এটা কিসের আয়োজন। এটা গঙ্গা আরতির আয়োজন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয়েছে। এর আগের বছর শুরু হয়েছিল আমাদের গঙ্গা আরতি, তাই 1 বছর পূর্ণত হওয়ার কারণে বড়সড় করে পুজো আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে যজ্ঞ হবে। হচ্ছিল, আমরা যখন যাই তখন আরম্ভ হয়ে গেছিলো। তাই এই যে শুরু হয়ে গেছে গঙ্গা আরতি, শঙ্খ বাজানো দিয়ে শুরু হলো। ঠিক আছে, তো কার কার ভালো লাগে গঙ্গা আরতি দেখতে সবাই কমেন্টে জানাও। আমার তো খুব ভালো লাগে, আমি প্রত্যেক বৃহস্পতিরই আসি, প্রত্যেক বৃহস্পতিবার হয় যেহেতু আমি প্রত্যেক বৃহস্পতি দেখি গঙ্গা আরতিটা, মানে দেখাই। আর অনেকেই লোক এসছে এবার আজকে দেখছি। আর অন্য টাইমে অতটা থাকে না, ফাঁকা থাকে, হালকা হালকাই ফাঁকা থাকে। সঙ্গে মা এসছে, মা আর আমি এসছি, আর বোন আসেনি। এই যে মায়ের জুতো জোগাচ্ছি আমি মা খালি পায়ে উঠে গেছে ওপরে, আর আমি নিচে দাঁড়িয়েছিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য ঘাম মুছছিলাম বারবার রুমাল দিয়ে। কী করা যাবে, মানে এতটাই গরম পড়েছে বলার নাই, বীভৎস গরম পড়েছে, সবাই ঘেমে স্নান হয়ে গেছে। তো আমার ছোটো বোন আসেনি, ছোটো বোন ও গেছে বাইরে ঘুরতে, তাই আসতে পারিনি। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছিলো, অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছিলো, ওই জন্য ফাস্ট করে দিলাম যাতে দেখতে সবার সুবিধা হয়, কারোর যাতে বোরিং না লাগে ভিডিও দেখতে ঠিক আছে। আর যে ফার্স্ট যে ইন্ট্রোটা দেওয়ার মানে দেই, ওটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে যে মানে এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের যে বলার নাই। তাও তো অনেক দেরিতে ঢুকলাম, দেখতেই পেলে সবাই, ওই জন্যই ইন্ট্রো দিতে পারিনি। ওখান থেকেই শুরু হয়ে গেছে, তো কেউ কিছু মনে করো না, ওকে। আশা করি এরপরে ভিডিওতে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করব। এই যে আমি, আর মানে বারবার ঘাম মুছছি গরমের জন্য, মানে এতটাই গরম পড়েছিল, বীভৎস গরম। জামা তো পুরোটাই ভিজে গেছিলো আমার, আমি কুর্তা পরেছিলাম, কুর্তাটা পুরোটাই ভিজে গেছে এতটাই। এই যে পুরোহিত মশাই, পুরোহিতদের আরতি চলছে, আর এই যে শঙ্খ বাজনা দিয়ে আবার শেষ হলো, এখানে আরতিটা শেষ হবে। এই যে আমার মা জননী প্রণাম করছে মা গঙ্গাকে আর এই যে গঙ্গা আরতি এখানেই শেষ হলো। এখানে এবার সবাই প্রণাম করে নিচের দিকে যাবে, ঠিক আছে। তো এই যে এবার ফুল নিয়ে যাচ্ছে, এই ফুলটাই গঙ্গার দিকে দেখিয়ে ফুল ঘুরিয়ে গঙ্গাতে এই ফুলটা ফেলে দেবে আর প্রদীপ ভাসাবে। আমার মনে আছে, যেহেতু আমি প্রত্যেক বৃহস্পতি দেখি, তো ওই জন্য মনে থাকে যে কী কী আছে, কী কী হয় না হয়, ঠিক আছে। তো ভিডিওটা একটু ফাস্ট করে রেখেছি, এর আগেও বললাম, কেউ কিছু মনে করো না, ঠিক আছে। আর যদি কারোর যদি পুরো ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্টে জানাবে, আমি পুরো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওকে। তো এই যে এবার প্রদীপ ভাসানো হবে, 3টে প্রদীপ ভাসাই, ওরা অ্যানাউন্স করছিল আরও যদি কেউ প্রদীপ নিয়ে এসে থাকো তো প্রদীপ ভাসাতে পারো, আলোকিত করতে পারো, অন্ধকারটাকে আলো করে দাও সবাই, এটাই বলছিল বারবার। তো ঠিক আছে, এই যে প্রদীপ ভাসানো শেষ। এবার এখানে চলে আসলাম, উপরে উঠে গেলাম, সবাই উপরে উঠছে, আমিও উঠে গেছি। এবার গরমে কি বলবো কিছু বুঝতেও পারছি না, আর পুরো ক্রাউড এই জন্য। আর ভিউটা দেখো, এখানে গঙ্গা আরতি শেষ হওয়ার পর এখানে যজ্ঞতে পুরোহিতটা সবাই করছিল, যজ্ঞে শেষ করছিল। তারপরে প্রসাদ বিতরণ হবে, প্রসাদ বিতরণ হবে এরপরেই সঙ্গে সঙ্গে। আর বলছিল অ্যানাউন্সে যে প্রসাদ নিয়ে যাবেন, সবাই প্রসাদ গ্রহণ করবেন, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। তো এই যে গঙ্গা আরতির শেষ একটা মন্ত্র বলে, ওটাকে প্রণাম করে, গঙ্গাকে প্রণাম করে তারপর প্রসাদ বিতরণ হয়। তো ওটা হয়ে গেল, দিয়ে এবার প্রসাদ বিতরণ করছে। এই যে প্রসাদ বিতরণ হয়ে গেল, আর এই যে প্রদীপগুলো কী সুন্দর যাচ্ছে বেশি সামনের দিকে, দেখতে খুব সুন্দর লাগে। যখন প্রথমবার শুরু হয় তখন অনেক মানে প্রদীপ ভাসিয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিলো। তো সেই ভিডিওটা আমি নিতে পারিনি কিছু কারণের জন্য। তো এই যে সামনেটা ভিউ বেশ সুন্দর লাগছে, কার কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এই যে অ্যাট লাস্ট মাকে নিয়ে একটা ভিডিও নিলাম, মা বলছে কী করছিস, জানো না ভিডিও নিচ্ছি তোমাকে নিয়ে মাও দেখে স্মাইল দিল। আর মা বললো আইসক্রিম নেবো, তো আইসক্রিম নিলাম, মা আর আমি আইসক্রিম খাচ্ছিলাম। লাস্টে মা যেহেতু নিরামিষ খায়, বুদ্ধ পূর্ণিমাতে আমিষ টামিষ খায় না, ওই জন্য নিরামিষ খাচ্ছে। আর মা একটা কুকুরকে দেখে বলছে আইসক্রিম খাবি, এই যে না এই কুকুরটা বেশ কিউট, ঠিক আছে। অ্যাট লাস্ট আমিও লাস্টে একটু মোমো খেয়ে নিলাম, মা খাবে না বললো, ওই জন্য। ওকে, এখানে ভিডিওটা শেষ করি, টাটা বাই বাই।